إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وكان آدم بين الماء والطين أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আল্লাহ পাকের মহান হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাস হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এবং মৃত্যুর মাস। এই মাস জুড়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা নবীজির জীবনীটাকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে কি কি ঘটনা ঘটেছে। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াতে প্রেরণ করেন, নবীজিকে দুনিয়াতে পাঠানোর আগে 500 বছরের একটা গ্যাপ ছিল, যে 500 বছরের মধ্যে কোনো নবী এই দুনিয়াতে ছিল না। আমাদের নবীর আগে সর্বশেষ নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়ে যান, এরপরে আমাদের নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত 500 বছরের মোটামুটি একটা গ্যাপ পড়ে গেছিল। এর মধ্যে কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই, যার কারণে ওই 500 বছরে কোনো নবী এই পৃথিবীতে না থাকার কারণে মানুষের অবস্থা এরকম হয়ে গিয়েছিল। আমরা জানি সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ মূর্খতার যুগ। এরকম কোনো পাপ ছিল না, এরকম কোনো অন্যায় ছিল না, জিনা ব্যভিচার সব ধরনের অন্যায় ওই 500 বছরের মধ্যে মানুষেরা করেছে, বিশেষ করে আরব দেশের মানুষেরা। এমনকি প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, জীবন্ত কন্যাকে মাটির মধ্যে ওই সময়ের লোকেরা পুঁতে ফেলত। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। ওনার স্ত্রীর কাছ থেকে মেয়েকে নানার বাড়িতে নিয়ে যাবে এই কথা বলে মেয়েকে নিয়ে বের হলেন। মরুভূমি কিছু পথ যাওয়ার পরে বড় করে একটা গর্ত করলেন,
নিজের ঔরজার সন্তান, কন্যা সন্তান, তাকে সেই গর্তের মধ্যে রেখে বালু চাপা দিয়ে দিল। এরকম একটা কঠিন পরিস্থিতির জামানা যখন সৃষ্টি হয়েছিল, ঠিক ওই জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার মায়ের পেটে আসলেন, আসার পরে ওনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার পেটে, তখন আমি অলৌকিক কিছু ঘটনা আমি দেখেছি। এর মধ্যে অন্যতম কিছু অলৌকিক ঘটনা ছিল, উনি দেখলেন যে সে যখন আমার পেটে ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে থাকা অবস্থায় অন্য অন্য নারীরা যেরকম অস্বাভাবিক শরীরের পরিবর্তন হয় বা কষ্টের সম্মুখীন হয় গর্ভবতী অবস্থায়, আমি নবীজিকে যতদিন গর্ভে রেখেছি ততদিন পর্যন্ত আমি ওইরকম কোনো অস্বাভাবিক কোনো পরিস্থিতির সম্মুখীন হই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই সময়টা ছিল সুবহে সাদিকের পূর্বের মুহূর্ত, যখন একদম ঘোর অন্ধকার না আবার একদম ফর্সাও না, সুবহে সাদিক ফজরের পূর্বের সময়টাতে নবীজিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেন। ওনার মায়ের গর্ভ থেকে উনি দুনিয়াতে আসেন। ওনার মায়ের গর্ভ থেকে উনি যখন দুনিয়াতে আসেন, ওনার মা বলেন আমি দেখলাম যে এত বড় একটা আলো প্রকাশ পেল, আমি সেই সুদূর মক্কা থেকে সিরিয়ার যে বড় বড় প্রাসাদগুলো রয়েছিল, এই আলোর ঝলকানিতে আমার চোখের সামনে আল্লাহ তাআলা ওই প্রাসাদগুলোকে ভাসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খ্রিস্টানরা যারা অগ্নি পূজক ছিল, হাজার হাজার বছর ধরে যে অগ্নিকুণ্ড তারা প্রজ্বলিত করত এবং এই অগ্নিকুণ্ডকে তারা প্রভু হিসাবে, তারা দেবতা হিসাবে মানত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথেই মুহূর্তের মধ্যে ধাপাস করে সেই আগুন, সেই অগ্নিকুণ্ডটা নিভে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাদশাহ কিসরা যার প্রাসাদের মধ্যে বড় বড় প্রাসাদ ছিল, সেই প্রাসাদের মধ্য থেকে 14টি দেয়াল মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে সেই সিরিয়াতে পড়ে যায়। এমনকি রোম সম্রাট তার সেই জামানার মধ্যে যে বড় বড় মূর্তির পূজা হতো, সেই মূর্তিগুলা ভেঙে নবীজির আগমনে চুরমার হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝাতে চাইলেন যে এই যে 500 বছরের মোটামুটি একটা গ্যাপের কারণে মানুষ আল্লাহ পাক থেকে সরে গিয়েছে, ইসলাম থেকে সরে গিয়েছে, মানুষ অমানুষে পরিণত হয়েছে এবং মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সমস্ত এই মূর্তি পূজা, সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার আজকে থেকে সম্পূর্ণভাবে ধূলিসাতের সাথে এবং সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেল, সমস্ত বাতিল কথা, সমস্ত কুসংস্কার, সমস্ত অন্যায় পাপাচার আস্তে আস্তে সারা পৃথিবী থেকে বিতাড়িত হতে শুরু করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন জন্মগ্রহণ করেন এই ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ রয়েছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির জন্ম হয়েছিল সেই হস্তি বাহিনী যে বছর কাবা শরীফ আক্রমণ করেছিল, ইয়ামেনের বাদশাহ সানা নগরী থেকে সেই আব্রাহা নামক বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য যে বছর কাবা শরীফের মধ্যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সেই কাবাকে ধ্বংস করার জন্য যখন সে আক্রমণ করেছিল, সেই আক্রমণের 50 থেকে 55 দিন পরে নবীজি এই দুনিয়াতে আগমন করেন। এই জন্য মুহতারাম হাজরিন, নবীজি যখন ওনার মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় ওনার পিতা হযরত আব্দুল্লাহ এই দুনিয়া থেকে চলে যান। উনি সেই ওনার কাজে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন একটি কাজের জন্য। যখন তিনি আবওয়া নামক একটা জায়গা রয়েছে, সেই জায়গায় যখন পৌঁছলেন, সেখানে পৌঁছার পরে হাদিসের কিতাবের মধ্যে এসে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হয়ে যাওয়ার পর ওখানে উনি মৃত্যুবরণ করেন এবং ওখানে ওনাকে দাফন করা হয়। তো যাই হোক মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই ইংরেজি সন অনুযায়ী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, উনি এতিম হিসাবে দুনিয়াতে আসলেন, ওনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন। আসার পরপরই ওনার দাদা আব্দুল মুত্তালিব উনি যখন এই খবর পাইলেন, উনি আনন্দিত হয়ে গেলেন, উনি অনেক খুশি হয়ে গেলেন। ওনার মৃত সন্তানের ঔরসের সন্তান জন্মগ্রহণ করেছে। উনি সাথে সাথে নাতির কাছে আসলেন, নাতিকে কুলে করে নিয়ে উনি কাবা চত্বরে চলে গেলেন। এবং ওই সময়টাতে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের অভিভাবক। কাবার চাবি ছিল ওনার দাদার কাছে।
উনি কাবা শরীফের ভিতরে নবীজিকে কুলে নিয়ে প্রবেশ করলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সেখানে প্রবেশ করার পরে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন এবং নবীজির নাম মুহাম্মদ হিসেবে উনি নামকরণ করলেন। সুবহানাল্লাহ। দাদা ওনার নাম রাখলেন। এরপরে যখন এই খবরটা নবীজির আরেক চাচা ছিল আবু লাহাব, যার নামে কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে আবু লাহাব, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে কিন্তু খ্রিস্টান হিসেবে, সে কিন্তু কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে। কিন্তু সেও যখন শুনল যে তার ভাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দুনিয়াতে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওনাকে কে খবর দিল? হাদিসের কিতাবের মধ্যে এসেছে আবু লাহাবের বাদের নাম ছিল সুহাইবা। সে গিয়ে আবু লাহাবকে সুসংবাদ দিল যে, হে মনির, আপনার যে ভাই ছিল আব্দুল্লাহ, যে অনেক আগে মৃত্যুবরণ করেছে, তার সন্তান জন্মগ্রহণ করেছে। এই সুসংবাদ যখন আবু লাহাবকে দেওয়া হলো, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, তখন আবু লাহাব এত আনন্দিত হয়েছিলেন, উনি ওনার এই তর্জনী আঙ্গুলকে এভাবে ভাসিয়ে সেই বাদী সোহাইবাকে বলেছিল, তুমি আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছ, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে, আমার চাচা আবু লাহাব সে তো জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু সে যে আমার জন্মের আনন্দে খুশি হয়েছিল, আনন্দে আত্মহারা হয়েছিল এবং এই তর্জনী আঙ্গুল ইশারা করার মাধ্যমে তার বাদীকে আজাদ করে দিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে জাহান্নামের সোমবার দিন তাকে এই আঙ্গুলটা মুখে নিয়ে একটু চুষার সুযোগ দিবেন। এতে করে কি হবে? এই আঙ্গুলটা চুষার কারণে সে যে সারা সপ্তাহ আগুনের, সেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আল্লাহ তাআলা এই আঙ্গুলটা চুষার মাধ্যমে তার অন্তরটা একটু শীতল করে দিবেন। জাহান্নামের আগুনটা সে সারা সপ্তাহ ভোগ করার কারণে এই আঙ্গুলটা চুষে সে একটু শান্তি লাভ করবে। আর নবীজি বলেন, এটা কেন? সে আমাকে, আমার চাচা আমাকে মহব্বত করার কারণে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সে যে ধর্মেরই হোক না কেন, সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে এই দুনিয়াতে, দুনিয়াবাসীর জন্য, সমস্ত কিছুর জন্য আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আবু লাহাব তার প্রতি একটু সহানুভূতি করেছিল, আনন্দ হয়েছিল। আল্লাহ তাআলাও তার পেয়ারা হাবিবের প্রতি মহব্বত করার কারণে তাকেও জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে একটু মুক্তি দান করবেন প্রতি সপ্তাহে সোমবার দিন। সুবহানাল্লাহ। এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় কিছু ঘটনা এবং জন্মের পূর্বের কিছু ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আরবের নীতি ছিল তৎকালীন জামানায়, আরবের আবহাওয়া ছিল খুবই খারাপ, রোগ অসুস্থতা এরকম বিভিন্ন পেরেশানি সবসময় লেগেই থাকতো। যার কারণে নিয়ম ছিল আরবের সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাগুলোকে তারা বিভিন্ন আরবের বাহিরে যে শহরগুলো রয়েছে, যেগুলো যে সমস্ত শহরের আবহাওয়া ভালো, ওই সমস্ত শহরের মানুষদের কাছে তারা দিয়ে দিতেন এবং সেই মহিলারা এসে, সেই অভিভাবকরা এসে বাচ্চাদেরকে নিয়ে যেত, তারা দুধ পান করাইতো 2 বছর পর্যন্ত এবং এই পরিবারগুলোকে তারা ওই মাসিক হিসাবে, বাৎসরিক হিসাবে একটা হাদিয়া দিত। তো দেখা গেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ওনার বাবা নেই, এতিম সন্তান, তো ওনাকেও এরকম ভাবে দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হলো। তো এই খবর যখন তায়েফের একজন প্রসিদ্ধ মহিলা ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি দুধ মাতা আমরা জানি, উনি ভাবলেন যে ওনার অভাবের সংসার ছিল, ওনার আরো কয়েকটা বাচ্চা ছিল, কিন্তু ওনার সংসারে এতই অভাব ছিল যে উনি সেই দূর জায়গা থেকে, তায়েফ থেকে সফর করে তিনি যে মক্কায় আসবেন এবং বাচ্চা নিয়ে যাবেন এবং কিছু উপঢৌকন পাইবেন, এরকম ওনার সামর্থ্য ছিল না। তারপরে ওনার স্বামী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী বললেন যে, চলো গিয়ে আমরা যদি কোনো কিছু পাই, এটাই আমাদের জন্য অনেক উপকার হবে। তো ওনারা কি করলেন? ওনাদের এলাকার সমস্ত মানুষের সাথে উটের উপরে, কেউ উটনির উপরে, ঘোড়ার উপরে ওনারা সওয়ার হয়ে ওনারা মক্কায় আসলেন। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আমার উটনিটা এতই দুর্বল ছিল যে আমি আর আমার স্বামী একের পর এক, আমি কিছুক্ষণ চলতাম, আবার আমি কিছুক্ষণ হাঁটতাম, এরপর আমার স্বামী এটার উপরে সওয়ার হতো। আমরা এভাবে কষ্ট করে কোন রকম সবার পরে এসে আমরা হাজির হলাম। এসে দেখলাম যে মক্কার সেই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের, বড়লোক পরিবারের সমস্ত বাচ্চাদেরকে যারা আগে এসেছিল আমার সাথে সবাই নিয়ে গেছে। তো সবার শেষে আমার ভাগ্যে পড়লো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি ওনার স্বামীকে বললেন যে, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। তো
ওনারা কি করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন এবং কুলে নেওয়ার সাথে সাথে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে বরকত শুরু হয়ে গেল। উনি বললেন যে আমি আসার সময় যে উটনিটার উপরে সফর করে এসেছিলাম সবচাইতে দুর্বল ছিল, সে তার সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারতেছিল না, কিন্তু নবীজিকে যখন আমি কুলে নিলাম, আমি যখন সেই উটনির উপরে সওয়ার হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বরকতে সবার আগে আমার এই উটনিকে আমার বাড়িতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এমনকি আমি যখন বাড়িতে আসলাম, এসে দেখলাম যে আমার সংসারে খাবারের অভাবে আমার বুকের আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, আমার যে উটনিগুলা রয়েছিল তার বুকের সেই ওলানের দুধ শুকিয়ে গিয়েছে, কিন্তু নবীজির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আমার উটনির এবং আমার সমস্ত মেষের ওলানগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বছর পর্যন্ত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় হলেন। তো নিয়ম ছিল 2 বছর পরে অভিভাবকের কাছে গিয়ে ফিরিয়ে দিয়ে আসতে হয়। তো উনি গেলেন, গিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নবীজির মায়ের কাছে বললেন যে আপনার বাচ্চাটাকে আরো কিছুদিন আমার কাছে রাখেন, কারণ উনি তো বরকত পেয়েছে, ওনার সংসারের মধ্যে একে একে সমস্ত কিছুতে বরকত উনি অনুধাবন করেছে এই এতিম বাচ্চার কারণে। তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে আবার নিয়ে যান, নিয়ে আবার 2 বছর রাখলেন। 4 বছর পর্যন্ত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে নবীজি লালিত পালিত হলেন। 4 বছরের মাথায় হঠাৎ একদিন এক ঘটনা ঘটে বসলো। উনি ওনার ভাইয়ের সাথে ছাগল চড়ানোর জন্য জঙ্গলে গেলেন। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে আসলেন, এসে নবীজিকে একটা গাছের নিচে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে ওনার সেই বুকটাকে ফাড়লেন, ফেরে বুক থেকে কলিজাটা বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার ভিতরে রেখে ওপেন হার্ট সার্জারি করে দিলেন। এই ঘটনা যখন ওনার দুধ ভাই, অর্থাৎ নবীজির দুধ ভাই ছিল আরেকজন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন বাচ্চাকে উনি লালিত পালিত করতেন। এই ঘটনা যখন সেই বাচ্চা দেখলো, সে তো ভয়ে আতঙ্ক হয়ে সে দৌড়ে বাড়িতে চলে গেল, বললো মা আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা লোক এসে, সাদা পোশাকধারী একটা লোক এসে তার সাথে এরকম কাজ করেছে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো ভয় পেয়ে গেলেন। উনি তাড়াতাড়ি গেলেন, গিয়ে দেখলেন যে ঠিকই নবীজির চেহারার মধ্যে ভয়ের ছাপ। নবীজি এই ঘটনা বর্ণনা করলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। উনি তাড়াতাড়ি করে ওনার সেই সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই তায়েফ থেকে আবার সফর করে উনি মক্কা চলে আসলেন। এসে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বুঝিয়ে দিয়ে গেলেন যে আপনার সন্তানকে এখন আপনি রেখে নেন। এরপরে 4 বছর থেকে 6 বছর পর্যন্ত নবীজি ওনার মায়ের কাছে লালিত পালিত হন। তো আমরা জানি 6 বছর বয়স যখন নবীজির, তখন ওনার মমতাময়ী মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তিকাল করেন। উনি ওনার বাবার কবর জিয়ারত করার জন্য, নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য ওনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কা থেকে মদিনা সেই আবওয়া নামক জায়গায় গেলেন। সেখানে যাওয়ার পরে ওনার বাবার কবর জিয়ারত করলেন, কিন্তু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওখানেই উনি ইন্তিকাল করেন। এরপরে নবীজির যে বাদী ছিল সেই বাদী উম্মে আইমান, সেই উম্মে আইমান নবীজিকে নিয়ে উনি আবার মক্কায় ফিরে আসেন। এখন এতিম বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাবাও নাই মাও নাই, 6 বছর থেকে 8 বছর পর্যন্ত ওনার দায়িত্ব গ্রহণ করলেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। ওনার দাদা আব্দুল মুত্তালিব ওনাকে এতটাই স্নেহ করতেন। উনি যেহেতু কাবার মুতাওয়াল্লি ছিলেন, কাবার অভিভাবক ছিলেন, কাবার ডান পাশে একটা হাতিম ছিল, সেই হাতিমের পাশে একটা ছায়াঘেরা জায়গা ছিল। সেই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিব উনি সব সময় বিশ্রাম গ্রহণ করতেন, কাবার দায়িত্ব পালন করতেন। তো ওখানে কেউ বসতে পারতো না। উনি ওনার সেই নাতি ওনার আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, উনি ওনার সেই নাতিকে আদর করে ওনার কোলে ওই জায়গার মধ্যে উনি ওখানে বসাতেন এবং আদর করতেন এবং নবীজিকে অনেক মহব্বত করতেন। কিন্তু নবীজির বয়স যখন 8 বছর হলো, সেই দাদাও দুনিয়া থেকে চলে গেল। এখন দায়িত্ব গ্রহণ করবে কে? হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজির আরেক চাচা ছিল আবু তালেব, সেও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। সেও 8 বছর থেকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার সারা জীবন, অর্থাৎ আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত নবীজির দেখাশোনা করেছে, নবীজিকে সব সময় ভরণ পোষণ বা সব কিছুতে উনি সাপোর্ট দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি হেদায়েত লাভ করতে পারে নাই। এমনকি হাদিসের মধ্যে এসেছে যখন আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, নবীজি ওনাকে বলতেছে আমার চাচা আপনি শুধু একবার শুধু এই কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কাজ আমি করবো, আপনি শুধু এই কথাটা একবার বলেন। আর এই আবু তালেবের পাশে মক্কার যে অন্যান্য কাফের লিডাররা ছিল, উতবা, সাইবা, আবু জাহেল, তারা বলতেছিল যে হে আবু তালেব, সারা জীবন তুমি আমাদের নেতা ছিলা, লিডার ছিলা, আর তুমি শেষ বয়সে এসে মৃত্যুর সময় এসে তুমি তোমার ভাতিজার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবা, তোমার মৃত্যুর পরে মানুষে কি বলবে যে আবু তালেব আমাদের এত বড় নেতা ছিল, কিন্তু শেষ বয়সে এসে ভাতিজার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মৃত্যুবরণ করেছে।
নবীজি বারবার চেষ্টা করতেছিলেন যে ওনার চাচা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই মহব্বত করেন যাকে, আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে, আমি যাকে হেদায়েত দিব না সেই হেদায়েত পাবে না। আবু তালেব ওই অবস্থায় এসে মৃত্যুবরণ করল। তো আবু তালেবের তত্ত্বাবধানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত লালিত পালিত হয়েছে। নবীজির বয়স যখন 12 বছর, তখন আবু তালেব উনি নিয়ত করলেন যে সিরিয়ার ব্যবসায়িক কাজে উনি সফরে যাবেন। শাম দেশ, বর্তমানে যেটাকে সিরিয়া বলা হয়, আরবের প্রধান লক্ষ্য ছিল। আরবে কোনো ব্যবসা বাণিজ্য হইতো না, ওনারা অন্য দেশ থেকে বিভিন্ন পণ্য এনে আরব দেশের মধ্যে ওনারা ব্যবসা বাণিজ্য করতেন। তো উনি ভাবলেন যে ওনার ভাতিজা বাড়িতে থাকবে, সাথে নিয়ে গেলেও কষ্ট। তো উনি ভাবতেছিলেন যে ভাতিজাকে কি করা যায়। উনি ওনার সেই ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 বছর বয়সে উনি ওনার সাথে নিয়ে সেই সিরিয়ায় সফর করলেন। তো সিরিয়া সফর করার পথে যখন বসরা নামক জায়গার মধ্যে নবীজিকে নিয়ে পৌঁছলেন, আবু তালেব একটা কাফেলা বিরতি দিলেন। বিরতি দেওয়ার পরে সবাই বিশ্রাম করতেছে, তখন এক ঘটনা ঘটে গেল। ওই কাফেলার পাশে একজন বড় পাদ্রী ছিল, যাকে বলা হয় বুহাইরা পাদ্রী। সে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ইহুদি ধর্মের অনুসারী। সে ছিল মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল তাওরাত, সেই তাওরাতের পণ্ডিত ছিল। সে তাওরাতকে পরিপূর্ণভাবে সে পড়েছিল। তো সে দেখলো যে এই কাফেলার মধ্যে একটা মেঘের ছায়া। সে ওই কাফেলার মধ্যে প্রবেশ করলো, এসে দেখলো যে একটা বালক সেই কাফেলার মধ্যে বসা, সেই দলের মধ্যে বসা। তাকে দেখে জমিনের ঘাস, এমনকি গাছপালা, এমনকি আকাশের মেঘ, সমস্ত কিছু তাকে ছায়া দিতেছে এবং জমিনের গাছপালাগুলা তার সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সে বুঝতে পারলো যে সে তাওরাতের মধ্যে পড়েছিল যে শেষ জামানায় এরকম একজন নবী আসবে যার সাথে এরকম ঘটনা ঘটবে। সে বলল যে এই ছেলেটা কার সাথে এসেছে, এই ছেলের অভিভাবক কে? তখন লোকেরা দেখিয়ে দিল যে এই ছেলের অভিভাবক হলো তার চাচা আবু তালেব। আবু তালেবকে ওই পাদ্রী বলল যে হে আবু তালেব, আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে আর সামনে অগ্রসর হয়েন না, কারণ আমি তার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মোহরে নবুয়ত, অদূর ভবিষ্যতে সে নবী হিসাবে আবির্ভাব হবে। আমি তাওরাতের মধ্যে পড়েছি, যে আলামতগুলো আমি দেখেছি আর তাওরাতের মধ্যে পড়েছি, সমস্ত আলামতগুলো আপনার এই ভাতিজার মধ্যে আমি এখন দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি আপনার ভাতিজাকে যদি রক্ষা করতে চান, তাকে এখান থেকেই আবার মক্কার মধ্যে আপনি রিটার্ন করেন। তখন আরেক গোলামের মাধ্যমে আবু তালেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, এই 12 বছরের ছেলেকে উনি সেই বসরা নামক জায়গা থেকে আবার মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি ওনার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে চলতেছিল। ওনার বয়স যখন 18 বছর হলো, উনি যখন যুবকে পরিণত হলেন, তখন উনি মক্কার বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন রীতিনীতির মধ্যে উনি দেখতে পাইলেন যে অনিয়ম। তো উনি কি করলেন, উনি একটা সেবামূলক একটা সংগঠন গঠন করলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, অর্থাৎ শান্তি সংগঠন। কারণ আরবের মধ্যে বিভিন্ন মানুষ ব্যবসা করতে আসতো। তারপরে দেখা যাইতো যে এক ঘটনা ঘটে গেল, এক লোক ব্যবসা করতে এসেছে, আরবের এক লোকের কাছে পণ্য বেচেছে, কিন্তু সে টাকা নিয়ে টাল বাহানা করতেছিল, টাকা দিতে চাইছিল না। তো ওই লোক কি করলো, পাহাড়ে উঠে ঘোষণা করলো যে হে আরববাসী, তোমাদের এক লোক আমার সাথে পণ্য নিয়ে এরকম টাল বাহানা, টাকা নিয়ে এরকম ভাবে টাল বাহানা শুরু করে দিয়েছে, তোমরা আমাকে এটা থেকে রক্ষা করো। নবীজির কাছে যখন এই সংবাদ আসলো, নবীজি ততদিনে এত বিশ্বাস অর্জন করলেন আরবের মানুষের কাছে, শুধু মুসলমানরা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, সমস্ত কিছু মানুষের কাছে উনি আল আমিন তথা বিশ্বাস হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তো নবীজি কি করলেন, এরকম অন্যায় যেন প্রতিহত করতে পারে। একা একা কিন্তু অন্যায় প্রতিহত করতে গেলে অনেক ব্যাগ পোহাতে হয়, কিন্তু এলাকার যুবকরা, এলাকার ছেলেরা, মুরব্বীরা যখন মানুষেরা মিলে ঐক্য গঠন করে, একটা সংগঠন করে, একটা দল করে, তখন দেখা যায় যে সমাজের যে কোনো অন্যায় পাপাচারকে তারা সহজে রহিত করা যায়। তো নবীজিও সেই কাজটাই করলেন। উনি 18 বছর বয়সে এটা হিলফুল ফুজুল তথা শান্তি সংগঠন গঠন করলেন এবং আরবের সমস্ত অন্যায় পাপাচারগুলোকে উনি একে একে এরকম বিতাড়িত করতে শুরু করেন। এরপরে নবীজির বয়স যখন 18 থেকে 25, এই 7 বছরের মধ্যে, যেহেতু উনি ওনার চাচার সাথে ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাইতেন, উনি আস্তে আস্তে ব্যবসা শিখলেন। তো দেখা গেল যে নবীজি এতই বিশ্বস্ত ছিলেন, যখনই উনি ব্যবসায় যাইতেন, অন্য কাফেলার চাইতে নবীজির কাফেলার ব্যবসায়ী পণ্য বেশি বিক্রি হতো, উনি বেশি লাভ করতেন এবং খুব সহজেই উনি সেই মক্কা থেকে সফর করে অন্য দেশে গিয়ে আবার মদিনায়, আবার মক্কায় উনি ফিরে আসতেন। তো ওনার চাইতে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন কেউ করতে পারত না। তো দেখা যাইত যে আরবের অন্যান্য মানুষেরা ওনাকে দিয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বিভিন্ন ব্যবসা করাতো। এই খবর যখন
আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছলো যে আরবের কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটা বংশের একটা যুবক যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এত সুন্দরভাবে ব্যবসা করে। তো কি করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে অফার করলেন যে আমার অনেক অর্থ সম্পদ, অনেক ব্যবসায়িক পণ্য, আপনি যদি আমার এই কাজে সহযোগিতা করেন, আপনাকে আমি আমার সেই ব্যবসায়িক কাজের বড় একটা বেনিফিট আমি আপনাকে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অফারে রাজি হয়ে গেলেন। উনি মক্কা থেকে পণ্য নিয়ে সিরিয়ায় গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীজির সাথে ওনার এক গোলামকে সাথে দিয়ে দিলেন। যখন উনি সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্য সেই নিয়ে ব্যবসা করে মক্কায় ফিরে আসলেন, অন্য সময় যে পরিমাণ লাভ হইতো, নবীজিকে যখন লোক দিয়ে পাঠালেন তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ লাভ হতো। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি একটু দুর্বল হয়ে গেলেন। নবীজিকে উনি ওনার বাদীর মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠালেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো 25 আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলেন 40। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন যে আমি তো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারি না, আমার অভিভাবক হলো আমার চাচা আবু তালেব। আবু তালেবের কাছে যখন প্রস্তাব পাঠানো হলো, সংক্ষেপে বলতেছে আবু তালেব সেই প্রস্তাবকে গ্রহণ করলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। মুহতারাম হাজরিন, এই যে নবীজির জন্মের পূর্ব থেকে 25 বছর পর্যন্ত এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয়। তো যেহেতু আমাদের সময় কম, আমরা আজকে নবীজির জন্ম থেকে 25 বছর পর্যন্ত জানলাম। এরপরে ধারাবাহিকভাবে 25 থেকে ওনার নবুয়ত প্রাপ্তির 40 বছর, এরপর 40 থেকে নিয়ে আবার 23 বছর মদিনার জীবন, নবুয়তের জীবন, বিভিন্নভাবে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। আমরা এই সংক্ষিপ্ত সময়গুলোর মধ্যে প্রতি জুমায় অল্প অল্প কিছু করে আলোচনা করব এবং নবীজির জীবনীটার পুরাটা জীবনীকে আমরা সংক্ষিপ্তভাবে জানবো এবং এই জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করবেন।